গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আর আজকে এত ঘুম পাচ্ছে কি বলবো। কালকে রাত্রিবেলা অনেক রাত অব্দি এডিট করেছি, তারপরে একবার সেভ করতে দিলাম, বলো না। দিয়ে প্রথমে যখন শুয়েছিলাম তখন ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ওই যে সেভ করতে দিলাম হলো না, ততক্ষণ মোবাইল রেখেছি, আবার সেভ করতে দিলাম। যতক্ষণে সেভ হলো ততক্ষণে আমার ঘুম পালিয়ে গেছে। তো কি আর করবো, এপাশ ওপাশ এপাশ ওপাশ এই করছিলাম। যাই হোক, ওই জন্য সকালে উঠতে আজকে খুব কষ্ট হয়েছে। তারপরে আজকে আবার একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, আমাদের একটু বেরোনোর আছে। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। পুরো লোক কালকে আমি যখন রাতে বাথরুম করতে উঠেছি তখন বুঝতে পেরেছি। 2:30টার সময় তুমিও জেগেছিলে, আর আমি যখন 1:30টার সময় হচ্ছে যে এডিট করে গেলাম, ঠিক আছে, তখন দেখলাম কাকু মোবাইলটা নিয়ে কুটকুট কুটকুট করছে আর বুড়ি ঘুমাচ্ছে। সকালবেলা উঠে ওর ঠান্ডা লাগছে বলে ও দিল ফ্যানটাকে অফ করে। তুই চলে এলি যখন, তুই আমাকে আরে ভাই ফ্যানটা চালিয়ে দে, কোনো কিছু ব্যাপার নেই। তোমার গরম করছে, তোমার গরম করছে, এই অবস্থায় ঘরটায় যদি ফ্যান না চলে গরম লাগবে না? আমার বাবা অত শীত করছে। এই যে কাকিমা কফি করে নিয়ে এসেছি, চলো থ্যাংকু। আমার বর এখন কত ভালো ছেলে হয়ে গেছে, সকালবেলা উঠে দাড়ি কামিয়ে একদম সুন্দর করে, দেখেছ বলো কত ভালো ছেলে। চলো কফিটা খাই। আজকে এত বৃষ্টি বাইরে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, একদম পুরো ধুন্দলা হয়ে আছে, সব ডোবা খন্দ সমস্ত ভরে গেছে, এবারে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। কাকিমা সকাল থেকে ভাবছে, হ্যাঁ সবাই বেরিয়ে চলে যাচ্ছে, যদি মাসি কাজে না আসে তাহলে কি আমি আগে থাকতেই বাসনগুলো মেজে নেবো, তাই না বুড়ি? আজকে বুড়ি কি হয়েছে তোমার সকালবেলা বলো? টেনশন তো আছেই। আর বুড়ির কি হয়েছে সকালে বুড়ি বলো? লকেট পড়ে গেছিল, দেখাও কোথায় তোমার লকেট। লকেট রেখে দিয়েছি বাবা। লকেট রেখে দিয়েছো তো, ভেরি গুড। প্রথমেই বলেছিলাম জঘন্য হয়েছে লকেটটা দেখতে, ঠিক আছে। মুনুকে না দেখিয়ে করিস কোন সাহসে তুমি? প্রথমেই বলেছিলাম বাজে দেখতে হয়েছে, মানে যেটা ধর এরকম একটা বয়ের ইয়ের মধ্যে তো ঢোকানো থাকে, ওইটা তো আর নেই, ওটা তো দেখতে পাচ্ছি, ওটা তো আর খুঁজে পাচ্ছে না। কি আর করবে, কাকিমা আবার সকালবেলা ডিম ভেজে দিয়েছে। ডিমের কি সাইজ, 2খানা ডিম, হাতটা সরারে দেখাতে দে, কত বড় বড়। দেখো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। আর এই যে আর একজনও যাচ্ছে আমাদের সাথে, ঠাকুর নমস্কারও করে নিয়েছে। বাবা আসছি। পুরি বাড়িতে ভয় পাবি না একদম, ঠিক আছে। দেখো বাইরে কিরকম বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখো, বাইরে গেলে তো আরো বোঝা যাবে, একদম সমস্ত ডুবে যাওয়ার মতো অবস্থা, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ। আমাদের এখান থেকে মনে হচ্ছে যেন গাড়িতে উঠতে গিয়েই ভিজে যাবো আমরা, বলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কাকু দৌড়াবে না, দিয়ে হাত পা ভাঙলেই গেল। না ছাতা খুলতে হবে না, ছাতা বন্ধ করতে আরো অসুবিধা, ঝট করে চলে যাও, তারপরে আমি যাব। ধাম ধাম করে এসে ঢুকে গেছি। দেখো আমার বর বলছে লাভ হচ্ছে এগুলো লাগিয়ে, আমিও চোখে দেখতে পাচ্ছি। এই বাকি জায়গাটা এরকম জল আছে, এখানটা কিন্তু একদম ক্লিয়ার। বৃষ্টিটা ওইটা লাগানোর পর বন্ধ হয়ে গেছিল, বল আজকে প্রথম টেস্ট করতে পারলো যে লাভ হচ্ছে কিনা। দেখো কাকু কিরকম পাহাড়ের ওপরটা ধোঁয়াশা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই সময় এখানে লোকজন ট্রেকিং করতে বেরোয় এই পাহাড়ে, হাড়গাড় হিলসে, তাহলে দারুণ লাগে, অসাধারণ। ওয়াটারফল গুলো এই সময় একদম জীবিত হয়ে, হ্যাঁ না দূর থেকে দেখতেই বলছি খুব সুন্দর লাগছে। রাস্তায় যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছে, আর অর্ক একটা ওয়াশরুম দেখতে পেয়েছে, তাই ওয়াশরুমে গেছে। চলো আমি একটুখানি বিস্কিট এনেছি, খাই। কাকু খাবে তুমি? আমার তো খুব খিদে পেয়েছে।
সকালবেলা খিদে পেয়ে যায়। এই যে বিস্কিট ওরিও কালকে কিনে এনেছিলাম, ওটা খাবো। চলে এসছে আমার বর, চলে এসছে। ভালো হয়েছে। খাবে বাবু, খাবে? কি রাখছো? অর্ক খালি যেতে যেতে বলছে আজকে এত রাস্তা ফাঁকা কি করে সেই করেই যাচ্ছে তখন থেকে। তো মনে হয় এত বৃষ্টি পড়ছে যে রেনি ডে করে দিয়েছে, সেটাই বলছি। তাহলে এই সময় রাস্তা এত ফাঁকা থাকা একটু মুশকিলের ব্যাপার, কারণ এটা অফিস আওয়ার পুরো। হ্যাঁ, চাপা ফুলের মালাই নেবো। ওই দেখ আসছে আসছে, আমার পাশেই আসছে তো। হ্যাঁ হ্যাঁ দেখ, ও ঠিক আমার দিকেই এলো, আমি দেখলাম ওই দিক দিয়ে আসছে। ও তো চোখ মুখ দেখে বুঝে যায় তুই চিনবি, তাই না? না না, ও হচ্ছে যে আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে, ঠিকই বলেছে। আর দেখো কি সুন্দর লাগছে মালাটা, একদম ফ্রেশ। এই বর্ষাকাল না, দারুণ। আমি এমনিতে গ্রীষ্মকালে এই ফুল হচ্ছে যে নিতে চাই না, কারণ শুকিয়ে যায় পুরো রোদে, গাড়ির মধ্যে খটখট করে, ওই জন্য নিই না। চলো, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, এবার নামা যাক। বৃষ্টিটা একটু ধরেছে। হ্যাঁ, মনু বিস্কিট খেয়েছে, আর বাড়ি গিয়ে খাবার খিদেও পায়নি। আজকে আমাদের তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে, অর্ক অফিস চলে গেল, আর এই যে আমরা চললাম বাড়ি। এবার তো ভালোই হয়েছে, কাকুকে নিয়ে এসেছিলাম বলে বোধহয় তাড়াতাড়ি হয়ে গেল। কাকুর এখানকার বৃষ্টি নিয়ে কি মতামত বলছে দাঁড়াও তোমাদের শোনাই। কি বলছো? বলছি যে মুম্বাইয়ের বৃষ্টি হচ্ছে রুদালির মতো, হারা করে কাঁদলো, কেঁদে দিয়ে তারপর চুপ করে গেল। আর আমাদের ওখানে হচ্ছে নাকে কানে প্যাঁচ প্যাঁচ কেঁদেই চলছে এরকম। দাঁড়িয়ে গেল কেন রে বাবা? क्या हुआ? अच्छा पी लीजिए। नहीं चाय पीना है तो पी लीजिए। এই প্রথম কোনো উবার ড্রাইভারকে দেখলাম যে এরকম ভাবে গাড়ি দাঁড় করিয়ে চা খেতে গেল, কিন্তু বেচারা আর পারছে না, বলছে সেই সকাল 7টা থেকে গাড়ি চালাচ্ছে। দেখে খারাপও লাগে, দুটো পয়সার জন্য মানুষ রাত দিন গাড়ি চালায়, বলো? খারাপও লাগে। তুমি খাবে কিছু? আমি একটা বিস্কিট খাই। তুমি খাবে? হাতটা পরিষ্কার না হলে আমি দিয়ে দিচ্ছি, আমি হাত ধুয়েছি। মানুষের দেখো, আমরা ভাবলাম যে বেচারা গরিব লোক এই সেই, ঠিক আছে, কিন্তু গেছে তো গেছেই। চা খেতে কতক্ষণ সময় লাগে মানুষের, তারপরে কোথায় গেল ভগবানই জানে চা খেয়ে। অদ্ভুত দাঁড় করিয়ে চলে গেছে। এবার যদি নামার সময় বেশি টাকা চায় আমি দেবো না, কিন্তু আমি যা দেখিয়েছে আমাকে উবারে আমি তত টাকাই দেবো, আমি তার থেকে বেশি তো দেবো না। তুমি এখানে আমায় দাঁড় করিয়ে রাখলে এতক্ষণ, যদি বেশি টাকা। হ্যাঁ না, আমি বেশি টাকা চাইলে দেবোই না, যা ইচ্ছা ঝামেলা করার করবে। চলো বাড়ি চলে এসেছি। আর ভালো যে বেশি টাকা দেখায়নি, ও যে দাঁড়িয়েছিল সেটা ওর নিজের হচ্ছে ইয়েতেই দাঁড়িয়েছিল, বাট এটা ওর করা উচিত না। ও তাহলে রাইড না নেওয়া উচিত, না হলে রাইড কমপ্লিট করে করা উচিত। মানে তুমি চা খেতে যাবো বলে এতক্ষণ ধরে চলে গেলে এটা ঠিক না। অন্য কেউ বলে ঝামেলা করতো, আমরা বলে ছেড়ে দিলাম। মনে হলো নতুন ছেলে, নতুন এই শহরে নতুন মনে হলো, না হলে এরকম করতো না। বুড়ি চান করতে গেছে কিনা কে জানে, যাই বলছে গো, বুড়ির চান তার মানে হয়ে গেছে। হ্যাঁ, চান হয়ে গেছে বুড়ির। চলে গুড গার্ল। ভয় লাগেনি তো? মাসি কি বললো? আবার মাসির সাথে গল্পও করেছো? বিশাল ব্যাপার তো। দেখো বাড়ি এসেই ভালো করে চান টান করে নিলাম,
উফ, চানটা করে কি শান্তি বাবা। বাইরে কোথাও গেলে এসে আমি চান না করতে পারলে আমার এবারে ভেতরটা আনচান আনচান করে। বুড়ো লোকের চান হয়ে গেছে আর বুড়ি খাবার বাড়তে আরম্ভ করে দিয়েছে। আজকে কি কি রান্না করেছো বলে যাও। ওটা তো আজকের। আর কি আজকে কি করেছো? আজকে করলাম তোমার সব সবজি দিয়ে মুগের ডাল, আলু পোস্ত আর কুমড়ো তরকারি। বাহ, কুমড়োর তরকারিটা কি আমাদের রাতের? আর ওটা কালকে পিসাইরা আসবে বলে। দেখো খেতে বসে পড়েছি। প্রথমে ঢেঁড়স ভাজা দিয়ে খাবো আর তারপরে ডিমের ঝোলটা শুধু দেখো। এতগুলো ডিম সব আমাদেরই, 2 টাকায় ডিম আমাদের। চলো খাই। আমি বলেছি আজকে কাকিমাকে 1 গামলা ভাত খাবো আমি। বুড়ো লোক প্রথমেই কাকিমার পাশে ভাত তুলছে। বুড়ো লোক আরো সিলিম হবে। বাড়ি এসে চান করে এই বাড়ির খাবারটা মুখে দিলে দেখতো চালটা কেমন, মানে ভালো তো। ভালো কতক্ষণ ফুটলো? আমি 30 মিনিট দিয়েছি। না, আর 5 মিনিট দেবো। আরেকটু হবে ওটা আগের দিনে আমাদের না, এইটা আরেকটু হবে। ঠিকই বলে যা ভালো হবে ওটা। 5 মিনিট দিতে হবে। আমার ঠিক আছে। একই আপনি ঠিক বলেন, আর ভাতটা একটু কম হবে। আমার দেখো রংটা ওরকম নেই, ওই জন্য আমি 30 মিনিটই দিয়েছি। আর দেখি না, এটা ভালো হওয়ারই কথা, কারণ আগে যেটা আনতাম ওটা 72 টাকা, এটা 75 টাকা। বুড়ো লোকের ঘুরে প্রণাম, ঠিক আছে? বুড়ো লোক এসে আবার জামা কাপড়গুলোও নিয়ে এসছে মেলবে বলে। বাপ রে বাপ, ঘুরে নমস্কার তো বটেই। আমার তো মনে হচ্ছে আর মানে কি বলবো, গোটা পিঠে যন্ত্রণা করছে। একটা ওয়াইফাই নিলে মুনুর ভিডিওগুলো ভালো করে দেখতে পাবে, সেইটার কোনো ইচ্ছাই নেই কাকুর। ওয়াইফাই নেবেই না, কিছুতেই নেবে না। ঠিক আছে, কোনো কথা উত্তরই দেয় না। কটা দিলে আমায়? আমি 4টে খাই এখন। দাও থাঙ্কু। তুমি কটা খেয়েছো? আবার চিপ বার করে দেখাচ্ছে। চলো, এরপরে বুড়ি শো 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 করবে, ঠিক আছে? তো চলো এবার শুতে পালাই একটু। আর আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে না এবার ঢুকেই যাবে ভেতরে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখন আমার জামাটাও চেঞ্জ করিনি। আর আমার আজকে ঘুমটা ভাঙলো। কাকিমা আমাকে সুসুরি দিয়ে ওঠায়নি কিন্তু আজকে কাকু কাকিমা বাইরে ঝগড়া করছিল, তার আওয়াজে আমার ঘুম ভেঙেছে। রে এই যে আমি ঘুম থেকে উঠে বসেছি, এবার কার কি দোষ আছে শুনতে, ঠিক আছে? যাই হোক, আর এই যে আমার বড় চলে এসছে অফিস থেকে। আর এই যে বুড়ি বুড়ি ঝগড়া করেছে। বলো বুড়ি, তোমার বর ঝগড়া করেছে তো তোমার সাথে? একদম। ও, এইটা কাকিমার। আমি ভাবছি যে প্লেট এসছে বোধহয়। হ্যাঁ চলে এসছে। হ্যাঁ কালকে দিয়েছে, আজকে চলে এসছে। এই দেখো, ডান দিক তো এইখানটা ব্যথা করছে। কেন? গ্যাস হয়েছে নিশ্চয়ই, আদারওয়াইজ ডান দিকে ব্যথা করার তো কোনো কারণ নেই। এইখানটাতে খোলো খোলো। বাট কেন করছে? তাহলে একটা র্যান্টাক খেয়ে নে। না, চা খেয়ে কেউ র্যান্টাক খায় না। আগে র্যান্টাকটা খা, তারপরে চা খাবি। এই দেখ বুই পার্সেল চলে এসছে। ওই জন্যই হয়েছে। তুই এখনই একটা র্যান্টাক খেয়ে নে। এক্স্যাক্টলি। স্যান্ডউইচের সাথে মিল্কশেক স্যান্ডউইচের সাথে মিল্কশেক খেলে তো এমনিই হবে। আর এই যে বুড়ো লোক শুক্রবারে বাজারে গেছিল, এইখানে সব পড়ে আছে। ও কাঁচিও এখানেই আছে, নিয়ে যাই। এই যে না, বুড়ো লোকে কাঁচি এনে দিয়েছি। হাতে লাগিও না, কেটে দেবো নাকি? ব্যাস।
তাড়াতাড়ি চলে এলো। হ্যাঁ, নায়িকার ডেলিভারি এখানে একদিনের মধ্যেই চলে আসে। আমি তাই ভাবছিলাম সকাল থেকে যে আজকে তো চলেই আসতো, কই এলো না তো, বৃষ্টির জন্য হয়তো, তাই ভাবছিলাম। তোকে কখন এই যে দারুণ হয়েছে, ভালো হয়েছে না? এই কালারটা তো আমি ইয়ে করি, আর এইটা তুই দিয়েছিল। কই দেখাও দেখি। বাহ, দুটো চলে এসছে কাকিমার। হ্যাঁ, এইটা কাকিমা ইউজ করে, ক্লিওপেট্রাটা। আর এটা একবার লাগিয়ে দেখাও, কোকোটা। এটা ফেলে দিয়ে আসি। আমায় দাও না, আমায় দাও, আমি ধরছি, তুমি লাগিয়ে দেখাও। দাও তোমাদের আগে কালারটা দেখাই। বাহ, দারুণ কালার। আমি তোমাকে কি করে চুজ করে দিয়েছি বলে দাও সবাইকে, তাহলে সবাই ওরকম করেই চুজ করবে, যদিও সবাই জানে এখন। কি করে চুজ করলে তুমি এই কালার? ফটোর মধ্যে লাগিয়ে কি করে লাগালে? ওই ছবি, একটা ছবির মধ্যে। হ্যাঁ, ভার্চুয়ালি ট্রাই করে কাকিমা এই কালারটা চুজ করেছে। লাগাও ঠোঁটে লাগিয়েছো, আমি দেখতে পাবো নাকি? লাগিয়েছো, তারপরে তোমার বরকে একটা হানু দিয়ে দিও। পুরোটা লাগাতে পারলাম না। বাহ, সুন্দর লাগছে কালারটা, তোমাকে খুব স্যুট করেছে। বাহ, দুটো দু রকম হয়েছে। আমি ভাবছিলাম কি বলতো, এইটা আর ওইটা একটু কাছাকাছি কিনা, কিন্তু না, দুটো একদম আলাদা। দারুণ হয়েছে কালারটা। যাও, এবার বরকে একটা হানু খেয়েছে, যাও বরকে একটা হানু খেয়েছো। যাচ্ছে রে, হানু খেতে যাচ্ছে। আমি বললাম হাডু খেতে যাচ্ছে, যাইনি, আজকে পালিয়ে এলো তোকে কাঁচি দিয়ে। দেখো আমার এই রুপোর গ্লাসটা আর থালাটা কিরকম কালো হয়ে গেছে, ওই জন্য আমি ভাবছি পরে এটা না পাথরের করব। তো এই যে রুপেরিটা এনেছি, মানে অনেকদিন ধরে ইউজ করি, তোমাদের ভালো আজকে একবার দেখিয়ে দিই। এই রুপেরিটা দিয়ে ভালো করে এটা মেজে নেবো। এই যে মাজা তো হয়ে যায়, কিন্তু এই একটা কালো স্টেন থেকে যায়। দেখো মোটামুটি প্লেটটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটু আধটু হালকা একটা ব্ল্যাক প্যাচ আছে, সেটা কিছু করার নেই। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর বিহিত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। দেখো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপরে চলো একটু চেঞ্জ করে নি। আর বুড়ি ওদিকে চা বানাচ্ছে, আর কাকু এখানে সমস্ত পরিষ্কার করতে এসছে। এই যে এখানে সবজি পাতি মানে এনে সমস্ত বেছেছে, এ করেছে, এবার এটা পরিষ্কার করছে। কাকু এই বৃষ্টির মধ্যেও গেছিল হাটে বাজার করতে, কি আর বলবো। যাই হোক চলো এবার একটু চেঞ্জ করে নি বরং। এই দেখো ভাও বেশি জিজ্ঞেস করছে, বিস্কুট নেবে কি তুমি? তাহলে একটু বিকু খাও। না, আমি এখানে বসছি, আমার তো এটা ভালো জামা প্যান্ট, এইখানে বসবো, এইখানটা। আর এই যেটা আমার চা। তুমি যে এই যে লিপু টুপু পড়েছে, একটু হাম্পু দাও বুড়োকে। বুড়ো জামা প্যান্ট সব খুলে ফেলবে, তাহলে আমার মনে শান্তি হবে। জামা প্যান্ট খুলে ফেলবো? কতগুলো জামা প্যান্ট খুলে সব তো বিয়ে করতে, তোমার তো লুঙ্গি নতুন একটা আছে, তুমি যে না পরো। আর আজকে আবার যে বাজার থেকে যে জামা প্যান্ট গুলো ঘুরে আসছে সেগুলো ফেলে দিই। ফেলে দিয়ে সব মেশিনে ঢুকিয়ে দাও না, তো কালকে কাটা হবে না, পরশু কাটা। এই তো জামা ছেড়ে দেবে, তারপর বলোকে হাম্পু খাবে বুই, নতুন লিপু টিপু পরে। হাম্পু কাকা আমার ওগা কোনো বলা, কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছে কতবার জীবনে। চলো বেরোনো যাক, বাবা আসছি, টাটা বাই বাই। চলো। তাড়াহুড়ো করে আমার বরটা, বিরক্ত হয়ে গেলাম আমি। আজকে আমাদের বেরোনোর কারণ কি বলতো, ফ্যানটা অফ করে বলি তোমাদের। আজকে অ্যাকচুয়ালি ওই কালকে পিসাই আসবে না,
তো ওই জন্য পিসাইয়ের বাড়িতে দুটো পুচকে আছে, মানে বাড়িতে নয় পিসাইয়ের ওখানে। একটা হচ্ছে পিসাইয়ের নাতি আর একটা হচ্ছে পিসাইয়ের নাতনি। তো তাদের জন্য ভাবছি কিছু একটা কিনবো, ওই জন্যই আরো বেরোচ্ছি। দেখি কোথায় কি পাই না পাই। এবার আগে হলে ডিমার্টেই যেতাম, কিন্তু আজকে আর এই বৃষ্টির মধ্যে ডিমার্ট যেতে ইচ্ছা হচ্ছে না। সামনেই দেখি কোথায় কি পাই। বাইরে দেখো আবার ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মাঝে একটুখানি থেমেছিল আমরা বাড়ি আসার পর, এখন আবার ঝমঝম করে পড়ছে। সেই সকালবেলা কাকু রুদালির গল্প বলছিল না, যে একবারে ভ্যা ভ্যা করে কাঁদে দিয়ে তারপর চুপ করে যায়, সত্যিই তাই। আমার না এই রসাটা খেয়ে ঠিক ঘুম ছাড়ে না, একটু গ্রিন টি পেলে ভাল লাগে। চলো এসে গ্রিন টি খাবো। আজকে রাস্তাঘাটগুলো এত অন্ধকার কেন কে জানে। তুই কি যাবি নাকি? আমি যাবো। না না, দুজনেই যাব। কিনতে হলে একা আমি গিয়ে কি করব? আমি কি বুঝি, এবার গাড়ি শালা পার্ক করার জায়গা পাওয়াটাই তো মুশকিল। এই সামনেটা করে দে না, ডাবের দোকানের সামনে। ওই এইখানটা মুখটা ঢুকিয়ে পার্ক করে দে, নাহলে কোথায় বা পার্ক করবি। ঢুকেই আমার এই বারবিগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখানে সমস্ত কার আছে। এই কার তো আমি বুঝবো না, তুই দেখ কোনটা ভালো লাগছে। আমার এই সিনচ্যানটা ভালো লাগছে, কি কিউট। এইটা এত পছন্দ হলো আমার, ঢুকেই এইটা হচ্ছে যে নিয়ে নিয়েছি। আমার মনে হয় মিঠাইয়ের খুব ভালো লাগবে এটা দেখে। আর এইটা হচ্ছে আদির জন্য, এই কার্ডটা রেড কালারের, এটা হোয়াইট ছিল বাট রেডটাই ভালো লাগছে। বাহ, এইটা দেখে ওরও খুব পছন্দ হবে রে। বাবা বাবা বাবা, কি সুন্দর কালারফুলও আছে। घुमाएंगे तो पीछे जाके राउंड भी मारता है। আরে বাহ, चेक कर रहे हैं ना वैसा। চলো সমস্ত নিয়ে নিয়েছি। আর আমার এরকম গিফট শপে এলে বাচ্চাদের জিনিস কিনলে মনে হয় আমিও বাচ্চা হয়ে গেছি, কি মজা লাগে। আমার মনে হয় আমার জন্য এটা বারবি কিনে নিয়ে যাই। কালকে পিসাইরা আসবে, ওই জন্য একটু মিষ্টি নিতে হবে। চলো 2 রকম ভালো মিষ্টি নিয়ে বাড়ি চলে যাবো। দেখো এই মিষ্টিটা আগে কখনো ট্রাই করিনি, কিন্তু এটা ভালো লাগছে, বেশ ড্রাই ফ্রুট দেওয়া। নিয়েছি আর মালাই স্যান্ডউইচ নিয়েছি, যেটা অর্ক নিয়ে গিয়েছিল, আমি খেতে খুব ভালোবাসি। অরেঞ্জটা নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার। দেখো বাড়ি চলে এসছি। যাবে আঙ্কেল? হতে পারে। ও নতুন গাড়ি কিনেছে বোধহয়, লাল। আগে তো সাদা ছিল, ছোট অল্টো ছিল তো একটা। হ্যাঁ। অর্ক গাড়িটা পার্ক করতে গেল, আমি তার আগেই নেমে গেছি বাবা, দিয়ে পিছন দিক দিয়ে শেড দিয়ে পালিয়ে এসেছি। আর আমার ওই ওয়াশরুমের সামনে ওখানটা নামতে একদম ভালোও লাগে না, তোমরা জানোই তো। আর আমি ভাবছি বাড়ি যাবো আর এটা কাকিমাকে দেখাবো আর কাকিমার রিয়াকশনটা দেখবো। আমার ক্লান্ত শ্রান্ত বর চলো বাড়ি গিয়ে ঘুমোবে, খেয়ে দিয়ে নেবে, দিয়ে ঘুমিয়ে পাবে। এই তাস খেলবে, টিভি দেখবে, কুইজ দেখবে। বেল বাজাও, বেল বাজাও, আবার বাজাও, নাহলে বুঝতে পারে না মনে এসছে। আবার বাজাও। চলো চলো চলো, তুমি বুলককে হানে দিয়েছো আমরা যে বাইরে গেলাম? দিয়েছো? ভাব হয়ে গেছে? কই দেখি লিপস্টিকের দাগ আছে বুলকের গালে? এগুলো বলবি না কে তুই? হুম, নেই লিপস্টিকের দাগ নেই। কেন বলবো না কেন? এটা তো ভালো কথা। মুনু মা খেয়ে বলে দিতে সমস্ত দিতে বলিস কেন? নরকে চুনু খাওয়া ভালো না? না, এটা দেবো। আর এইখানে বুড়ো লোক রুটি বেলছে। আমি একটা জিনিস এনেছি, দেখো তোমাদেরকে দেখাই। এইটা তো দেখে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে। দাঁড়াও, আগে থাকতে উঁকি মারলে হবে না। দেখাই কাকু, দেখো, তোমাকেও তো দেখাবো, দাঁড়াও। এই দেখো, এইটা আমি দোকানে ঢুকেই আমার পছন্দ হয়েছে, মিঠাইয়ের জন্য। দারুণ পছন্দ হবে মিঠাই, দারুণ হয়েছে। আমার এরকম ছোটবেলায় একটা বারবির খুব শখ ছিল, আমি দোকানে ঢুকেই আমার পছন্দ হয়ে গেছে। এইসবই ভালো, ফালতু জামা মামা দি যা পড়ে গেল, যা। আর এই যে এটা হচ্ছে আদির গাড়ি, আদির গাড়িটা কি সুন্দর হয়েছে, তোমাকে দেখাই। পড়ে যাবে। আরে নিচে চালা, কি করছিস তুই? নিচে চালা বলছি তোকে আমি। এই দেখো, আরে এখানে ওইভাবে হবে না, এর ডিশ পড়বে, নালে কিছু পড়বে, ওইভাবে হয়। নিচে চালা বলছি। এই দেখো নামিয়ে দিয়েছে আমাকে। এই দেখো, এইটা টিপলে এগোয়, এইটা টিপলে পিছোয়, এইটা টিপলে আবার এগোয়, আবার এইটা টিপলে পিছোয়। ভালো হয়েছে না?
আমি কি একটুখানি খেলবো না? দেখাচ্ছি তো কি সুন্দর হয়েছে, আমি তো পছন্দ করে নিয়ে এসেছি। দুজনেরই দুটো জিনিস একদম, ওর গাড়ির বল, আমি যখন বললাম তো গাড়ির শখ ওর খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। সেইটা বলো যে ভালো হয়েছে। বলছি তো খুব ভালো। মোটামুটি হয়ে গেছে, কাকিমার আর কটা রুটি বাকি আছে, আমি একটু গ্রিন টি করি। অর্ক বলছি যে কলকাতা রোলসে বিরিয়ানি এখন আর পাওয়া যায়? কাকিমা বলছিল নাহলে বিরিয়ানি বুধবার দিন তো ছুটি আছে, তো বিরিয়ানি একটু অর্ডার দিয়ে দিলে হয়। দেখিস তো যদি পাওয়া যায় ভালো, আর না যদি পাওয়া যায় তাহলে আমরা করব। ঠিক আছে। আমার বরের এটা বার্থডে মান্থ চলছে, ওই জন্য আজকে তার এইটা পছন্দ হয়েছে। দেখা, এই যে তার এইটা পছন্দ হয়েছে। এটাকে কি বলে, ফিজেট স্পিনার। এইটা নিয়ে সে নাকি এরম এরম করে তার ভাল লাগছে, তাকে কিনে দিয়েছি। এই যে, তুমি আনন্দ পেয়েছো? দেখি দাও তুমি কি করছো সারাদিন। অফিসে নিয়ে যাবে, মজা লাগবে। ঠিক আছে, একদিন আমার বরকে নিয়ে শপিং এ যেতে হবে, দেখি কবে টাইম হয়। ওর বার্থডের আগে একদিন শপিং এ নিয়ে যেতে হবে ওকে। ও যদিও বলে আমার কিছু দরকার নেই, কিন্তু তবুও দরকার তো আছে, বলো যতই হোক আমার বরের বার্থডে বলে কথা। তাও এবারে 30 বছর হয়ে যাবে, তোর ভাবা যায়? 20 কোটা কমপ্লিট ওর, আমার নয়। দেখো এই যে আমার এখানে হয়ে গেছে গ্রিন টি, আর আমার বর এসেই কুইজ খুলে ফেলেছে। চলো গ্রিন টিটা একটুখানি সোক হোক, তারপরে ঢেলে নেবো। কালকে পিসাইরা আসবে, ওই জন্য তো জানোই সকালবেলা কাকিমা ডাল আলু পোস্ত সমস্ত করে রেখেছে। কালকে আবার মাছের ঝাল করবে, আর মাটনটা যেহেতু ম্যারিনেট না করলে আমি খেতে পারি না, ওই জন্য আজকে আমার বর মাটনটা নিয়ে এসছে অফিস থেকে আসার সময়। আমি মেসেজ করতেও ভুলে গেছি, কাকিমা বললো যে মেসেজ করে দে, আবার আমি ভুলে গেছি। যাক গে, আমি বলছিলাম মাটন তো আমাদের খাওয়াই হয়, পিসাইরা আসছে মানে সেই দিন এনেই রেঁধে দিই, সেরকম হলে আমি ঝোল আলু খেয়ে নেবো, বাট মনে করে এনেছে আমার বর। তো চলো একটুখানি পেঁয়াজ রসুন আদা কেটে দিই, কাকুই কাটছিল, আমি বললাম দাও আমি কেটে দিই, আর এমন কি কাজ। দেখো সমস্ত কাটাকাটি হয়ে গেছে। আমার বর বলেছে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট হবে, আর এখানে পেঁয়াজ আর রসুনটা আলাদা পেস্ট হবে নাকি, তা আলাদা দুটো পেস্ট করে দিই। এটা কত মাটন আছে? 1.5 কিলো। 1.5 কিলো মাটন। কতটা দই দেবো দেখ? পুরোটাই লাগবে না? পিসাইরা ঝালটা কম খায় বলে এই রংটা একটুখানি হলুদ হলুদ হয়েছে, লাল লাল হয়নি, বাট হয়ে গেছে। অর্কর ম্যারিনেশন কমপ্লিট। এবার এগুলোকেও তুলে দিক সমস্ত, আর দইটা ঢুকিয়ে দিই। চলো আমরা খেতে বসে পড়েছি, খেয়ে নিয়ে এবার। আলু কুমড়ো তরকারি, কাকিমা বলছিল বেশি নেই, বেশ অনেকটাই আছে আলু কুমড়োর তরকারি, আর চাটনিও নিয়েছি একটু। সবাই খাচ্ছি আমরা, আর এখানে শশা। দারুণ হয়েছে আলু কুমড়োটা, মজা এসে গেল। সে আধখানা পাউরুটি সবার ভাগ্যে ছিল না, নিয়ে এসেছিলাম, আর রুটি খেয়ে মনে পড়েছে একটু খেয়ে দেখি কেমন। এমনি পাউরুটির মতো খেতে, আমি এতটা খাবো না।
একটু খাবো। রুটিটা খেয়ে নিতে পারতো, থেকে রুটি পাউরুটি থেকে রুটিটা ভালো। আমি ভেবেছিলাম বুড়ি আইসক্রিম খাবে, আইসক্রিম অর্ডার দেবো, বুড়ি তো খেলো না। আমরা দুজনে বসে বসে রাত্রিবেলা খাই, আমাদের বরেরা শুতে চলে গেছে আর টিবু দেখি। বলো কাকিমা। আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মি টাইম। দুজনে চলে গেছে শুতে কুইজ দেখে দেখে। এবার আমরা একটু ব্লগ দেখবো, একটু খাবো। ওরা খাবে না, স্বাস্থ্য সচেতন লোকজন, আমরা খাই। রাত্রিবেলা খেয়ে দে টিভি দেখে কাকিমা শুতে চলে গেছে একটু আগে। এরপরে আমি চললাম শুতে। আমাকে 20 বার বলে গেল রাতের ওষুধটা খেতে ভুলবি না কিন্তু, খেয়ে নিবি। খেয়ে নিয়েছি আমি রাতের ওষুধ। তো চলো এরপরে শোবার পালা। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই। ও হ্যাঁ, তোমরা কালকের ভিডিওটা এত কমেন্ট করেছো, কনগ্রাচুলেশন বলেছো, ভালোবাসা জানিয়েছো, আমার মনটা ভরে গেছে। থ্যাংক ইউ সবাইকে, আর এভাবেই আমার পাশে থেকো। চলো বাই।